বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত 7 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 যে আইবিবির বেসিক অ্যাকাউন্টিং এর আজকের একটি প্রশ্নের সমাধান করতে যাচ্ছি আমরা। এর প্রশ্নের সমাধানটা হবে রেশিও অ্যানালাইসিস। 5 নম্বর অঙ্ক আসছিল, 5 নম্বরে এই প্রশ্নটা আসছিল। তো এই প্রশ্নের সমাধান করার পূর্বে 3-4টি কথা বলতে রাখতে চাই। তা হলো, যদি এই যদি এভাবে তথ্যগুলো প্রশ্নে দেওয়া থাকে, যেমন অ্যাসেট, লাইবিলিটি, সেলস, এইভাবে সাজানো থাকে, যদি এডিশনাল ইনফরমেশন কোনো তথ্য দেওয়া না থাকে, এডিশনাল অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট বা এডিশনাল তথ্য, সেই ক্ষেত্রে যেই তথ্যটা আহ এভাবে সাজানো অবস্থায় থাকবে, ওই তথ্যটাকেই বেস তথ্য বা মূল তথ্য ধরে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। আর রেশিও অ্যানালিসিস করার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রতিষ্ঠানের সক্ষমতা, দক্ষতা, প্রতিযোগিতা এবং তুলনার ক্ষেত্রে ব্যবহার করা। যেমন হতে পারে, একটি প্রতিষ্ঠানের সাথে একটি প্রতিষ্ঠানের, একই প্রতিষ্ঠানের বিগত বছরের সাথে বর্তমান বছরের এবং ভবিষ্যৎ বছরে কি করতে চাচ্ছে ব্যবসায়িকভাবে, আর তুলনা। এই কাজগুলোর জন্য সাধারণত রেশিও অ্যানালাইসিস করা হয়ে থাকে। আজকে আমরা এই বেসিক অ্যাকাউন্টিং এর রেশিও অ্যানালাইসিস এর প্রশ্নের সমাধান করব। বলা হচ্ছে, এক্স ওয়াই জেড কোম্পানি provides following financial information for the year 2025. XYZ কোম্পানির কিছু আর্থিক তথ্য এখানে উপস্থাপন করা হচ্ছে 2025 সালে। কি কি তথ্য? পার্টিকুলার্সে বলা হচ্ছে তথ্যগুলো, আর অ্যামাউন্ট ইন টাকা অর্থাৎ মূল টাকাগুলো এখানে দেওয়া আছে। সেলস 1 লাখ, কস্ট অফ গুডস সোল্ড 60,000, নেট ইনকাম 10,000, টোটাল অ্যাসেট 2 লাখ, টোটাল লাইবিলিটিস 80,000, shareholder equity 100, 1,20,000, interest expense 2,000, income tax expense 1,000, dividend paid 4,000। এই হচ্ছে তথ্য। আর আমাদের কি কি ক্যালকুলেট করতে বলছে? ক্যালকুলেট দা ফলোইং রেশিওস, এই রেশিও গুলো বের করতে বলছে। গ্রোস প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, ডেট টু ইকুইটি রেশিও, ইন্টারেস্ট কাভারেজ রেশিও। এই 5টা জিনিস বের করতে বলছে এই তথ্যের উপর ভিত্তিতে। যেহেতু এই তথ্যে কোনো এডিশনাল ইনফরমেশন নেই, সুতরাং এই তথ্যগুলো দিয়ে আমাদের এই সমাধানে যেতে হবে। সবার প্রথমে আসি গ্রোস প্রফিট মার্জিন। গ্রোস প্রফিট মার্জিনের সূত্রই হচ্ছে রেশিও নির্ণয় করার ক্ষেত্রে গ্রোস প্রফিট ইকুয়াল হচ্ছে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। আমাদের প্রশ্নে দেওয়া আছে সেলস এর পরিমাণ 1 লাখ আর কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ কত? 60,000 টাকা। তাহলে আমাদের কস্ট অফ সরি গ্রোস মার্জিন, গ্রোস প্রফিট মার্জিন নির্ণয় করার আগে সবার আগে আমাদের গ্রোস প্রফিট নির্ণয় করতে হবে। তাহলে গ্রোস প্রফিট নির্ণয় করার সূত্র হচ্ছে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস এর মান ছিল আমাদের 1 লাখ আর কস্ট অফ গুডস সোল্ড ছিল 60,000, সমান সমান হচ্ছে আমাদের 40,000 টাকা। আর গ্রোস প্রফিট মার্জিনের সূত্র হচ্ছে গ্রোস প্রফিট ডিভাইডেড সেলস ইন্টু হচ্ছে 100। তাহলে গ্রোস প্রফিট হচ্ছে আমাদের 40,000, সেলস হচ্ছে আমাদের 1 লাখ। তাহলে আমরা এই জায়গায় সূত্রে যদি বসাই দেই 40,000 ডিভাইডেড 1 লাখ ইন্টু 100, আমাদের রেজাল্ট আসতেছে 40%। 2 নম্বর রিকোয়ারমেন্টে চাচ্ছে রিটার্ন অন অ্যাসেট। তাহলে আমাদের টোটাল অ্যাসেটের পরিমাণ কি দেওয়া আছে কিনা? হ্যাঁ, টোটাল অ্যাসেট দেওয়া আছে
আর আমাদের রিটার্ন বের করতে বলছে। আচ্ছা, যাই হোক, সূত্রটাকে আমরা জানি, রিটার্ন অন অ্যাসেট নেট ইনকাম ডিভাইডেড টোটাল অ্যাসেট ইন্টু 100। তাহলে আমাদের প্রশ্নে কি নিট অ্যাসেট দেওয়া আছে কি? হ্যাঁ, নিট ইনকাম দেওয়া আছে। নিট ইনকামকে আমরা টোটাল অ্যাসেট দ্বারা ভাগ করে দিব। তাহলে নিট ইনকাম কত? নিট ইনকাম হচ্ছে আমাদের 10,000, আর টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের 2 লাখ। তাহলে আমরা মান বসাই দেই, 10,000 ডিভাইডেড 2 লাখ ইন্টু 100। আমাদের রেজাল্ট হচ্ছে রিটার্ন অন অ্যাসেট 5%। তারপরে চাচ্ছে রিটার্ন অন ইকুইটি। তাহলে রিটার্ন বলতে যদি বোঝায় তাহলে নিট ইনকামকে আমরা ইন্ডিকেট করব, নিট ইনকামের মানটা দেওয়া আছে। আর ইকুইটির ক্ষেত্রে আমরা লিখবো শেয়ার হোল্ডার্স ইকুইটি, যেটা আছে শেয়ার হোল্ডার্স ইকুইটির পরিমাণটা আমরা বসাই দেব। তাহলে কি দাঁড়াচ্ছে যে রিটার্ন অন ইকুইটির সমান সমান হচ্ছে আমাদের নিট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইন্টু হচ্ছে 100। তাহলে নিট ইনকাম কত আমাদের 10,000, আর শেয়ার হোল্ডার্স ইকুইটি হচ্ছে আমাদের 20,000 ইন্টু হচ্ছে 100। আমাদের রেজাল্ট নিট রিটার্ন অন ইকুইটির যেই রেশিওর যে ইয়াটা বেরোচ্ছে রেজাল্টটা, তা হচ্ছে 8.33%। 4 নম্বরে আমরা চাইছে ডেপ্ট ইকুইটি রেশিও। এখানে ডেপ্ট ইকুইটি বলতে টোটাল লাইবিলিটিস কে বোঝানো হয়েছে। আচ্ছা, যাই হোক, ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্র হচ্ছে কি টোটাল লাইবিলিটিস ডিভাইডেড ইকুইটি। এখন আমরা জানি যে টোটাল লাইবিলিটিস এর পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 80,000, আর ইকুইটির পরিমাণ দেওয়া আছে 1,20,000। তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে আসবে 0.67 or 0.67 এ রেশিও 1। অর্থাৎ হচ্ছে এই জায়গায় যে আমরা ডেপ্ট ইকুইটি রেশিও 1-এর সাথে তুলনা করব। এখন যত বেশি হবে একের কাছাকাছি, তত ওই প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ বেশি। অর্থাৎ প্রতিষ্ঠানের ইকুইটির পরিমাণ কম প্রকাশ করা হবে, এই জায়গায় পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়নি। 5 নম্বরটা চাচ্ছে ইন্টারেস্ট কাভারেজ রেশিও। এই প্রশ্নটা অনেকেই ভুল করেন পরীক্ষার হলে। অনেকে ইন্টারেস্টকে আমরা লাইবিলিটি বা ইনকাম দ্বারা ভাগ করে এটা রেজাল্ট বের করতে চাই, কিন্তু না। ইন্টারেস্ট কাভারেজ রেশিও নির্ণয় করার আগে আমাদের প্রথমে ইবিআইটি নির্ণয় করে নিতে হবে। ইবিআইটি মানে কি? ইবিআইটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব তাকে জানতে হবে। ইবিআইটি সমান সমান নেট ইনকাম প্লাস ইন্টারেস্ট প্লাস হচ্ছে ট্যাক্স। নেট ইনকাম প্লাস হচ্ছে ইন্টারেস্ট প্লাস হচ্ছে ট্যাক্স। তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যে যে মানগুলো দেওয়া আছে, নেট ইনকাম আছে আমাদের 10,000 টাকা, ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে কত? ইন্টারেস্ট এক্সপেন্স 2,000 টাকা, ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে আমাদের 1,000। তাহলে সবগুলো আমরা যোগ করি, তাহলে আমরা ইবিআইটি নির্ণয় করতে পারবো। আর্নিংস বিফোর ইনকাম ট্যাক্স, ইবিআইটি মানে হচ্ছে আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স। সেই ক্ষেত্রে আমরা সবগুলোর মান বসাই। নেট ইনকাম হচ্ছে 10,000, ইন্টারেস্ট হচ্ছে 1,000, আর ট্যাক্স হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 2,000, আর ট্যাক্স হচ্ছে আমাদের 1,000, ইকুয়াল হচ্ছে 30,000 টাকা। তাহলে ইন্টারেস্ট কাভারেজ রেশিওটা হচ্ছে আমাদের, সূত্রটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এটা লিখতে হবে যে ইন্টারেস্ট কাভারেজ রেশিও, ইন্টারেস্ট কাভারেজ ইন্টারেস্ট কাভারেজ রেশিও ইন্টারেস্ট কাভারেজ কাভারেজ রেশিও রেশিওর ক্ষেত্রে আমরা ইবিআইটি ইবিআইটি ভাগ হচ্ছে
ইন্টারেস্ট। ইন্টারেস্ট সেই ক্ষেত্রে আমাদের ইবিআইটির পরিমাণ হচ্ছে কত? 13,000, অর্থাৎ 13,000। আর ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে আমাদের 2,000। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আসতেছে 6.5 টাইমস। অর্থাৎ এটা, এই ইন্টারেস্টটা ইবিআইটির কতবারে রূপান্তরিত হবে, অর্থাৎ 6.5 বারে এটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের আর্নিং বিফোর ইনকাম অ্যান্ড ট্যাক্সের পরিমাণ হবে ইন্টারেস্টের সাথে 6.5 বার। এই হচ্ছে আমাদের রেশিও অ্যানালাইসিসের বেসিক অ্যাকাউন্টিং এ আসা পরীক্ষার প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।